আপনারা মাঞ্জা দিতে জানেন? হ্যাঁ বলুন তো। আরে মাঞ্জা আমরা দিই, বুঝলেন? এমন মাঞ্জা দিই না যে হাত একেবারে কুচ করে কেটে যাবে। আর ঘুড়ি তো কোন ছাড়, ওই ফরফর ফরফর করে ঢিল দিই আর কড়কড় কড়কড় করে টাঙ্কি মারি। হ্যাঁ ফরফর কড়কড় করাচ্ছি আমি। আপনার যদি হেরে যান না, ওই লটারি মাথায় বাড়ি মারবো। এই আপনি সারাক্ষণ এরকম মস্তানি করেন কেন বলুন তো? হ্যাঁ আমার মাথায় লাটাই দিয়ে বাড়ি মারবেন? আপনার জন্য ঘুড়ি আনবো আমি? পারবো না। শুনুন শুনুন, প্লিজ প্লিজ খোকাবাবু, এবার মতো আপনি এনে দিন প্লিজ। কেন এখন কেন? আপনার বাবাকে গিয়ে বলুন, উনি তো সব পারেন। যান। হ্যাঁ উনি সব পারেন, কিন্তু ঘুড়ি ওড়াতে মনে হয় ড্যাডি পারে না। কি করে বুঝলেন? মনে হলো আগে পারলেও এখন হয়তো আর পারবেন না, আসলে অনেক বয়স হয়েছে তো। হ্যাঁ তা তো বটেই। কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুনুন না, বলছি যে আপনি ওই ঘুড়ি সুতো লাটাই আমার জন্য এটা এনে দেবেন প্লিজ। পারবো না। দাঁড়ান, তা কেন পারবেন? আপনি তো বউয়ের কোনো কথাই রাখতে পারবেন না। আপনার কোনো কথা রাখা যায় না, আপনাকে আমার সহ্য হয় না। খোকাবাবু শুনুন, আচ্ছা আপনি সত্যি সত্যি কি ওই বিয়ারের কাজটা করেন? কেন হঠাৎ এই কথা? না, মাঝে মধ্যে কেমন যেন সন্দেহ হয়। সেদিন ওই ডিস্কে চশমা পরা ভদ্রলোকটা কে ছিলেন? উনি তো হোটেলের কেউ ছিলেন না। আপনি এত প্রশ্ন করছেন কেন? হ্যাঁ কারণ আপনি আমার হাজবেন্ড, মানে স্বামী। আপনাকে আমার জানতে ইচ্ছা করে। আমাকে আপনার জানতে ইচ্ছে করে, ভালো কথা। তবে আপনি কোনোদিন জানতে পারবেন না, তার কারণ আপনার ঘটে বুদ্ধি নেই। কি? আমার ঘটে বুদ্ধি নেই, আপনার ঘটে আছে? হ্যাঁ। চুপ অপদার্থ কোথাকার। শুনুন, আপনি যদি ঘুড়ি লাটাই না নেন না, তাহলে তাহলে আপনার খাওয়া দাওয়া সব বন্ধ। আমার উপোস দেবার অভ্যাস আছে, আমি খাবো না। তার মানে আপনি আনবেন না? না, ভেবে দেখছি, সময় পেলে আনবো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, টাকাটা নিয়ে যান। ঘুড়িলাটাই কেনার সামর্থ্য আমার আছে। আমার কোনো কথাই শোনেন, যেমন কুশলী মুখার্জি তার ছেলে। হ্যালো, কে বলছেন? তোরই বলছি। বলে ফেলো। জগন্নাথ মুখার্জিকে একটু ফোনটা দিন তো। কেন? আরে দিন না। তোমার ফোন, তোমার বৌমা করেছে।